একটা কম্পিটিটিভ ওয়ার্ক ফিল্ডে যখন একজন নারী 5 ঘন্টা শ্রম দেবেন এবং একজন পুরুষ দেবেন 8 ঘন্টা, তাহলে কি সেই পুরুষ সহকর্মী সমান বেতন মেনে নেবেন? 1। 2 হলো কোম্পানি যখন দেখবে যে একজন নারীকে তার হায়ার করলে 5 ঘন্টা তার কর্মঘণ্টা, কিন্তু একজন সেই জায়গায় একজন পুরুষকে হায়ার করলে 8 ঘন্টা সে কাজ করবে, তাহলে একজন কোম্পানিকে একজন নারীকে চাকরি দেবেন? তাহলে কি আপনি ধীরে ধীরে নারীর বাইরের কর্মক্ষেত্রটাকে সংকুচিত করে নিয়ে আসছেন না? 3 হলো আপনি কি প্রমোশন কিংবা কোনো হায়ার র্যাঙ্কের দায়িত্ব যখন প্রশ্ন আসবে, হায়ার র্যাঙ্ক মানে হায়ার স্যালারি, হায়ার র্যাঙ্ক মানে বেশি পরিশ্রম, বেশি সময়ের কাজ, সেই জায়গাগুলোতে নারী কি আদৌ কোনো সুযোগ পাবেন? ইভেন সরকারি প্রতিষ্ঠানেও তখন এই প্রসঙ্গটা নিশ্চয়ই আসবে যে 5 ঘন্টা কাজ করে তিনি কিভাবে লিড করবেন এটি প্রতিষ্ঠানকে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি, আপনার কাছে শুনতে চাই যে কোয়ালিটেটিভ লোকের যে উপরে উঠে আসা রাজনীতিতে, বিএনপির রাজনীতি যেটা আসলে রেজা বেগম রনি বললেন, সেই জায়গাটায় আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে বলে মনে হয়? দেখুন, কোয়ালিটি যাদের আছে তারা যে কোনো দলেই শাইন করবে। হ্যাঁ, আপনি হয়তো আপাতত তার প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন, কিন্তু লং রানে আপনি বিশ্বাস করেন আপনার যদি ধৈর্য, পরিশ্রম, এই দুটো আপনার লাগবে, ধৈর্য, পরিশ্রম, মেধা, সততা, এই চারটার কম্বিনেশন যদি আপনার থাকে, আমি কোনো বিশেষ দলকে আমি কাউকে মানে ক্রেডিটও দেব না বা ডিসক্রেডিটও বলবো না, এটা যে কোনো দলেই সে শাইন করবে। হ্যাঁ, আমাদের পলিটিক্যাল মানে ফিল্ডটা যেহেতু খুব একটা পরিষ্কার ফিল্ড না, কোনো দলের জন্যই খুব পরিষ্কার ফিল্ড না, তো এখানে ডেফিনেটলি স্ট্রাগলটা আরো বেশি কঠিন, কিন্তু তাই বলে সেখানে হওয়া যায় না বা শাইন করা যায় না এটা আমি মনে করি। আজ এই মনোনয়নের ঘোষণার পর আমরা দেখলাম যে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে, মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা সমর্থকরা কাজটি করেছেন, এবং আরও একটি জায়গায়, সেটা উল্লেখ করে আমি, ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে, এখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বিএনপি মনোনয়ন না পাওয়ার জন্য। আপনি কিভাবে দেখছেন এই যে মনোনয়ন না পাওয়া? আপনি যে দুটো আসন বললেন ওই দুটো যদি অন হোল্ড হয়, যেটা আমার আসন অন হোল্ড, যেটা পরে ডিক্লেয়ার করবে, তাহলে আমার মনে হয় এই ধরনের আচরণের কোনো অর্থ হয় না। আর যদি ডিক্লেয়ার করে দিয়ে থাকে অন্য কোনো প্রার্থী, আমি জানি না অন্য কোনো প্রার্থী ডিক্লেয়ার করেছে কিনা, তারপরে আমি মনে করি জনদুর্ভোগ তৈরি করে এই রকম আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। এবং দল একটা বিশাল দল, এই দল অনেক কিছু হিসাব নিকাশ বিবেচনা করেই তাকে মনোনয়ন দিতে হবে। মানে দেখুন, আমি আপনাকে দুটো উদাহরণ দেই। সোহেল ভাই ঢাকার, হ্যাঁ, আমাদের হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের যে কয়টা মামলা, সেইটা আপনি মানে বছরে প্রতিদিন যদি একটা ধরেন তাহলে এরকম 3-4 বছর পার হয়ে যায়। হাবিবুর নবী খান সোহেলের এতগুলা মামলা, সোহেল ভাই তো টায়ার জ্বালান নাই, সোহেল ভাই তো রাস্তায় নামেন নাই, তো আমরা ভালোটা কেন অনুসরণ করব না? মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, শামসুজ্জামান দুদু ভাই, আজকে দেখলাম একটা ওই এই নিউজও খুব ভাইরাল যে হেভিওয়েট নেতারা কোথায় কোথায় পান নাই, তো সেখানে